আমরা যখন বিদেশে যাই, ওই বিদেশের কারি সাহেবরা বলে তোমাদের বাংলাদেশের মুসলমান যে এত ধর্মপরায়ণ, এমন ধর্মপরায়ণ মুসলমান পৃথিবীর কোথাও নাই। ঠিকই বলছে, বাংলাদেশে ধার্মিক মুসলমান বেশি, আবার চোরও বেশি। কি বেশি? ধার্মিক মুসলমানও বেশি, চোরও বেশি, ঠিক কিনা বলেন? কিন্তু এই ধার্মিক মুসলমানদের কারণে আল্লাহ তাআলা জমিনটাকে এখনো টিকায়া রাখছে। সমাজের 5% মুসলমানও নামাজ পড়ে না, কিন্তু এই জমিনে এমন কিছু আল্লাহওয়ালা আছে যারা রাত 3টার পরে ঘুমায় না, ঠিক কিনা বলেন? চোখের পানি ছেড়ে জাতির জন্য, দেশের জন্য, মুসলমানের জন্য দোয়া করে। এই যে বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্ররা কোনোদিন রাত 3টার পরে ঘুমায় না। ছোট ছোট বাচ্চারা উঠে উঠে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়ে তারা কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। এই কোরআন তেলাওয়াতের কারণে, তাহাজ্জুদের কারণে আল্লাহ তাআলা এখনো আমাদের জমিনটাকে টিকিয়ে রেখেছেন, ঠিক কিনা বলে? কিন্তু আমরা যদি বারবার সীমা লঙ্ঘন করতেই থাকি, তাহলে কিন্তু আল্লাহর গজব আসবে। যখন গজব আসে তখন কিন্তু অলির গায়েও লাগে। লাগে কি লাগে না? কওমে লূত একটা সম্প্রদায় ছিল যারা জিনা করত, ব্যভিচার করত, গান বাজনা করত, অশ্লীল কাজ করত। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল যাও যাও, ওই যে কওমে লূতেরা তারা সমকামিতা করে, জিনা করে, ব্যভিচার করে, হারাম কাজ করে, অশ্লীলতা করে, ওই জমিনটাকে তোমরা উল্টায়া দাও, মাটির ভিতরে ডাবায়া দাও। ফেরেশতারা এসে বলেছিল, আল্লাহ ওই জমিনটাকে যে উল্টায়া দিব, জমিনের মধ্যে তো ভালো মানুষও আছে। আল্লাহ তাআলা বলে, জমিনের মধ্যে যে ভালো মানুষ আছে, ভালো মানুষ সহ ওই জমিনটা উল্টায়া দাও, ঠিক কিনা বলে? এই যে ভূমিকম্প যে হলো, আরেকটু বেশি হইলে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাইতো। সেখানে শুধু নাস্তিক, মুরতাদ, বেঈমানরা, আবুল সরকারের মতো হারামিরা মরতো না, ইমানদারেরাও কিন্তু মরতো। তার মানে আযাব গজব আসলে কিন্তু অলির গায়েও লাগে, ঠিক কিনা বলেন? যদিও যারা আল্লাহর ওলি, তারা যদি ওই ভূমিকম্পে মারা যেত, তারা শহীদ হয়ে যেত, জান্নাতি হয়ে যেত। কিন্তু যারা নাস্তিক, মুরতাদ, তারা কিন্তু চির জনমের জন্য ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের অধিবাসী হয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আমার মূল কথা হলো, আজকে আল্লাহকে গালি দেয়, আল্লাহ তাআলার শানে বেয়াদবি করে। আমরা ক্ষমতার জন্য আমরা তাদের পক্ষ অবলম্বন করি, কিন্তু এর কারণ হলো আমাদের ঈমানের পাওয়ার নাই। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন, আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন, কেমন ছিল তাদের ঈমানের পাওয়ার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সেই 1450 বছর আগে মদিনা থেকে একজন সাহাবীকে পাঠিয়েছিলেন রোমের বাদশার কাছে। রোমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে পাঠিয়েছিলেন আল্লাহর নবী একটা পত্র দিয়া, এ হিরাক্লিয়াস, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তাআলার নবী, আমি তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি তোমাকে অফার দিচ্ছি, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি তোমাকে দাওয়াত দিতেছি, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী এই পত্র নিয়ে রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে একজন সাহাবীকে আল্লাহর নবী পত্র নিয়ে প্রেরণ করলেন। হিরাক্লিয়াস যখন আল্লাহর নবী পত্র পাইলেন, আল্লাহর নবীর পত্র পাওয়ার পরে হিরাক্লিয়াস আল্লাহ তাআলার নাম শোনার পরে হিরাক্লিয়াসের মাথা গরম হয়ে গেল। হিরাক্লিয়াস আল্লাহর নবীর চিঠিটাকে 2 টুকরা করে জমিনে ফেলে দিলেন। শুধু 2 টুকরা করে জমিনে ফেলা নাই, ওই চিঠির উপরে হিরাক্লিয়াস পা দিয়া পাড়াচ্ছেন আর বলে, মুহাম্মদ, তোমার এত বড় সাহস, তুমি তোমার রবের দাওয়াত দেওয়ার জন্য আমার কাছে পাঠাইছো। এ মুহাম্মদ, তুমি এখনো আমাকে চিনো নাই, আমি তো হলাম তোমার রবের চির দুশমন, আমি শুধু তোমার পত্রটাকেই অপমান করলাম না। শোনো মুহাম্মদ, তুমি যেই দূত আমার কাছে পাঠিয়েছো, আমি তোমার দূতটাকে হত্যা করব। আল্লাহর নবী সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সেই জায়গায় শহীদ করে দিলেন। শহীদ করে সাহাবীর লাশটা মদিনায় পাঠায় দিলেন। আল্লাহর নবীর কাছে যখন এই লাশ আনা হলো,
আল্লাহর নবী এই লাশ দেখার পরে অজর ধারায় কাঁদতে শুরু করলেন। দেখেন সাহাবীকে নির্মমভাবে শহীদ করে তার লাশ মদিনায় পাঠায় দিল। আল্লাহর নবী এই দৃশ্য দেখা সহ্য করতে পারলেন না, কিন্তু তৎকালীন 1450 বছর আগে সুপার পাওয়ার ছিলেন রোমানরা, সুপার পাওয়ার ছিলেন রোমান বাদশারা। বর্তমানে যেমন আমেরিকা সারা পৃথিবীতে সুপার পাওয়ার, রাশিয়া যেমন সুপার পাওয়ার, সেই 1450 বছর আগে রোমানরা ছিল সুপার পাওয়ার। রোমানরা ছিল সুপার পাওয়ার, কিন্তু মুসলমানের অবস্থা ছিল দুর্বল। এতটা দুর্বল ছিল, রোমানদের সামনে কথা বলার মতো সাহস মুসলমানদের ছিল না। কিন্তু আল্লাহর নবীর সাহাবীকে হত্যা করা হয়েছে। তৎকালীন সেই সময়ও দূত হত্যা করা ছিল জঘন্যতম অপরাধ। তুমি যাই করো না কেন, কোনো দূত হত্যা করা যাবে না, এটা তখনকার আইনও ছিল। কিন্তু আইন লঙ্ঘন করে রোমান বাদশা হিরাক্লিয়াস আল্লাহর নবীর সাহাবীকে নির্মমভাবে শহীদ করলেন, লাশটা মদিনায় পাঠিয়ে দিলেন। কিন্তু রোমানরা সুপার পাওয়ার হলে কি হবে? আল্লাহর নবী, তিনি তো নবী, তিনি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, এ সাহাবীরা, তোমরা আসো মসজিদে নববীতে। 3000 সাহাবী মসজিদে নববীতে উপস্থিত হলেন। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 3000 সাহাবী মসজিদে নববীতে উপস্থিত হলেন। আল্লাহর নবী আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, তিনি চলে যাবেন, এই জন্য তিনি আপনাদের সামনে একটু সালাম বিনিময় করবেন। আপনারা ধৈর্য ধরে বসেন, কেউ ওঠাউঠি করবেন না প্লিজ। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা, তোমাদের ভাইকে রোমানরা নির্মমভাবে শহীদ করে তার লাশকে মদিনাতে পাঠিয়ে দিয়েছে। তোমার ভাইদেরকে রোমানরা নির্মমভাবে হত্যা করেছে। তোমাদের এই ভাইয়ের লাশ দেখার পরে তোমরা কি সিদ্ধান্ত নিবা? এখানে শুধু তোমার ভাইকে হত্যা করা হয় নাই, তোমাদের রবকে, আমাদের রব আল্লাহ তাআলাকে, আমাকে অপমান করা হয়েছে। ঠিক কিনা বলেন? এই কথা শোনার পরে হযরত সাহাবায়ে কেরাম গর্জে উঠলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, রোমানরা পৃথিবীর সুপার পাওয়ার হতে পারে, আমাদের চাইতে তাদের সৈন্য বেশি থাকতে পারে, অস্ত্র বেশি থাকতে পারে, অর্থের দিক থেকে রোমানরা এগিয়ে থাকতে পারে। আমাদের কাছে অর্থ নাই, অস্ত্র নাই, সৈন্য নাই, কিন্তু আমাদের কাছে আল্লাহ, আল্লাহ রসুলের ভালোবাসা আছে, আমাদের কাছে ঈমানের পাওয়ার আছে। ঠিক কিনা বলেন? কিসের পাওয়ার? আরো জোরে বলেন, কিসের পাওয়ার? আমাদের কাছে ঈমানের পাওয়ার আছে, ঈমানি শক্তি আছে। আপনি শুধু নির্দেশ দেন, আমরা 3000 সৈন্য, 3000 সাহাবী রোমানদের বিরুদ্ধে আমরা লড়াই করতে প্রস্তুত আছি। রোমানদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি, শুধু আমাদেরকে আপনি অর্ডার দেন। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। 3000 সাহাবীকে ডাকলেন। 3000 সাহাবীকে সমবেত করে আল্লাহর নবী ডাক দিলেন, আইনা যায়েদ ইবনে হারেসা? এ যায়েদ ইবনে হারেসা কোথায়? তাআলাও ইজলিস হুনাক। এ যায়েদ ইবনে হারেসা কোথায়? কোথায় আছো? এই জায়গায় আমার পাশে আইসা বসো। যায়েদ ইবনে হারেসা বসলেন। আল্লাহর নবী ডাক দিলেন, আইনা জাফর বিন আবি তালেব? এ আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব আসলেন। আল্লাহ নবী তৃতীয় নম্বরে ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওয়াহা? এ আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আল্লাহ নবী তিনজনকে ডাক দিলেন। প্রথম আল্লাহ নবী বললেন, আইনা যায়েদ বিন হারেসা? কিফ হুনাক? এ যায়েদ, দাঁড়াও দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াও। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, এ যায়েদ,
আমি যে রোমানদের বিরুদ্ধে 3000 সৈন্যকে প্রস্তুত করছি যুদ্ধ করার জন্য, 1 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মিয়া আবুল সরকার আল্লাহরে গালি দেয়, আল্লাহ তাআলার নামে কটূক্তি করে। আমাদের যদি ইমানের পাওয়ার থাকতো, ওরে জেলখানার গেট ভাঙ্গাই না, জেলখানার গেট ভেঙে এনে ওকে জ্যান্ত মাটির ভিতরে পুঁতে ফেলার দরকার ছিল। আমাদের তো সেই ইমানের পাওয়ার নাই। কিসের আবার আদালত, কিসের আবার মামলা? ভিডিও ফুটেজ আছে, প্রমাণ আছে, কিসের আবার আদালত? ঘুষখোরদের আদালতে জীবনও বিচার হবে না, চোরদের আদালতে জীবনও বিচার হবে না। আজকে সেই আবুল সরকারকে ছাড়ানোর জন্য মানববন্ধন করা হচ্ছে। যেই জজ আবুল সরকারকে যদি কোনোভাবে জামিন দেয়, ওই জজের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর শানে বেয়াদবি করবে, আর আমরা সেটা মাথা নিচু করে চোখ বুজে সহ্য করে নিব। সেই সময় আর এখন বাংলাদেশে নাই, সেই সময় বাংলাদেশে নাই। আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেলেন। এই যুবক বন্ধু ভালো করে খেয়াল করো, সাহাবায়ে কেরামদের ঈমানের পাওয়ার কেমন ছিল, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি তাদের ভালোবাসা কেমন ছিল, দ্বীনের প্রতি তাদের দরদ কেমন ছিল। যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যায়েদ, 1 নম্বরে তুমি যুদ্ধের সেনাপতি, 1 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। তোমার হাতে থাকবে 1 নম্বরে কালেমার পতাকা, তোমার হাতে থাকবে কালেমার ঝান্ডা। যুদ্ধের ময়দানে তুমি প্রথম নেতৃত্ব দিবা। এই কথা শোনার পরে যায়েদ বিন হারেসা মুস্কি মুস্কি হাসতেছে, আল্লাহু আকবার। 2 নম্বরে বললেন, আইনা জাফর বিন আবি তালেব, এ আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, জাফর, 2 নম্বরে তুমি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবা। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব বীর দর্পে তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন আর বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি শুধু আমাকে অর্ডার দেন, আমি আল্লাহ রসুলের জন্য আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করতে রাজি আছি। 3 নম্বরে আল্লাহর নবী ডাকলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওয়াহা, এ আমার ভাই, এ আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় গেলেন। 3 জন সাহাবী এক সিরিয়ালে দাঁড়ানো। একজন সাহাবী আর একজন সাহাবীকে বলে, বন্ধু, এতদিন পর্যন্ত আমরা যতগুলা যুদ্ধ করছি, প্রত্যেকটা যুদ্ধের সেনাপতি ছিল একজন। কয়জন? জোরে বলেন। প্রত্যেকটা যুদ্ধের সেনাপতি ছিল একজন। কিন্তু আল্লাহর নবী আজকে যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতির নাম ঘোষণা করছি। তার মানে কি, 3 জন সেনাপতির নাম যেহেতু ঘোষণা করছে, এই 3 জনের একজনও আমরা আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না। আমরা 3 জনেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব।